কি মানুষ, ওই কি মানুষ। আপনাদের সাথে তুলে ধরতে যাচ্ছি একটি হৃদয় বিদারক ঘটনা। G+24। একটি বাবা তার সন্তানকে কত আদরে লালন পালন করে। ছোট্ট মেয়েটিকে কিছুদিন আগেই বিয়ে দিয়ে দিলাম। মাইয়াটা আমার ভয় পায়। বিয়া দিয়ে দিছি আজ 4 মাস হইল। শ্বশুর বাড়ি যাইতে চায় না মাইয়াটা। মার সাথে কয় বাবা আমার ভয় করে। কে যেন রাতে এসে আমাকে জড়িয়ে ধরে। মাইয়ার মা মাইয়াটারে বুঝাইয়া কইল তোমার জামাই হইব। রাত্রে আর কে আইছিল, কিন্তু ভয় তো কাটে মাইয়ার। তাই আমি ছোট্ট মাইয়াটারে সাথে দিয়ে দিলাম। 8 বছরের ছোট্ট মাইয়া, যাতে ভয় না লাগে বড় মাইয়াটার। 2 দিন পর বিয়ানের ফোন আইলো। বিয়ান কইলো তাড়াতাড়ি চইলা আহেন, আপনার ছোট্ট মাইয়াটা অসুস্থ, আমরা হাসপাতালে নিয়ে আইছি, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চইলা আহেন। গিয়া দেখি আমার মাইয়াটার গলা কাটা, নিতর দেহ হাসপাতালের মরদেহে পড়ে রয়েছে। আমি কেমনে আমার মনেরে বুঝাই আমার ভালো মাইয়াটারে আমি বড় মাইয়াটার সাথে পাঠাইলাম। বড় মাইয়ারে জিজ্ঞেস করলাম আমার এই সোনার টুকরা মাইয়াটারে কেমনে এইভাবে হত্যা করেছে, মনেরে তো বুঝাইতে পারি না। বড় মাইয়া কয় মা আমি জানি না, আমার পাশেই ঘুমাইছিল, 2:30টার দিকে দেখি নিচে পইরা রয়েছে। এইভাবেই মেয়েটির মা সাংবাদিকদের তাদের বেদনাগুলা কষ্টগুলো প্রকাশ করতেছিল। তারা কইতে লাগছিল শ্বশুরের উপরে সন্দেহ হয়, আমার বড় মাইয়ার জামার উপরে সন্দেহ হয়। বাবারে আমরা গরিব মানুষ, বড় মাইয়াডারে 14 বছর বয়সেই বিয়া দিয়ে দিছি। অভাবের টানা পড়া সংসার, স্বামীর মাথায় সমস্যা ছিল, তাই মায়াডারে বিয়া দিয়ে দিছি। কিন্তু ছোট্ট মনির এইভাবে শিয়াল কুকুরের মতন কামড়ে কামড়ে হত্যা করবে কখনো ভাবি নাই। আমার বুক ফাইটা যাইতেছে। সারাদিন রোজা রাইখা আমার কলিজার টুকরা মায়াডারে এই অবস্থায় দেখতেছি। আপনারাও তো মা বোন আছে, বলেন কেমনে সহ্য করি। এইভাবেই পরিবারের প্রত্যেকটা সদস্য কান্নায় ভেঙে পড়ে এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। বাংলাদেশের ইউনিসেফের মতো প্রায় 90% শিশু যৌন নির্যাতনের ঘটনায় অপরাধী শিশুর পরিচিত ব্যক্তিদের মাধ্যমেই হয়ে থাকে। প্রায়শই পরিবারের বা ঘনিষ্ঠ আত্মীয় জনেরা এই ঘটনার সাথে জড়িত হয়ে থাকে। আপনার আমার মেয়ে সন্তান কোথাও নিরাপদ না। যতই আপন ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু বান্ধব হোক না কেন, আপনার সন্তানকে সাবধানে রাখুন। হুমায়ুন আহমেদ, G+24, ঢাকা।